গত 15 জানুয়ারি 834 জন জুলাই শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। যে তালিকায় মেডিকেল কেস আইডি অন্তর্ভুক্ত হলেও কবে এবং কোথায় শহীদ সেটি উল্লেখ করা হয়নি। এই সুযোগ কাজে লাগিয়ে কেউ করছে মামলা বাণিজ্য, কেউ বানিচ্ছে সরকারের আর্থিক সুবিধা। যেমন হবিগঞ্জের রাফসানের ভাই রানু মিয়া। দেখুন সহকর্মী আসাদ ভুঁইয়ার অনুসন্ধানী প্রতিবেদনের শেষ পর্ব। কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় 5 আগস্ট সরকার পতনের আনন্দ মিছিলে স্বাভাবিক মৃত্যু হয় হবিগঞ্জের লাখাই উপজেলার তেগরিয়া গ্রামের মামুন আহমেদ রাফসানের। ময়নামতি জেনারেল হাসপাতাল থেকে দেয়া লাশ পরিবহনের ছাড়পত্রে গুলিতে মৃত্যুর কোনো তথ্যই উল্লেখ নেই। সেখানে কত ডেট লিখি নেই, কারণ আমার কাছে আসছে মৃত অবস্থায়। আমি জীবিত যদি পাইতাম তাহলে কিছুটা বোঝা যেত, হয়তো ইসিজি করাই। ওরা তো ওইরকম কিছু বললো না যে আমরা পোস্টমর্টম করতে পারি বা কেউ মারতে পারে ওনাকে। ওরা স্বাভাবিকভাবে এটা মেনে নিয়েছিল। ওর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন বা কোথাও কোনো রক্ত যাচ্ছে বা এরকম কোনো কিছুই ছিল না, মানে একবারে নর্মাল। হতে পারে হার্ট অ্যাটাক করেছে, অথবা ওই সময় গরম ছিল, অনেক ঘেমে টেমে হিট স্ট্রোকে মারা যেতে পারে আর কি। তারপরও রাফসানকে শহীদ দাবি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা নিয়েছে তার পরিবার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেটে শহীদ তালিকায় রাফসানের নাম থাকায় আন্দোলনের 10 মাস পর গত 4 জুন এই চেক দেয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মৃত্যু সনদ এবং কারণ উল্লেখ ছাড়াই কিছু জানতে চাইলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জানায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তালিকাই গেজেট আকারে প্রকাশ করেছে তারা। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম রয়েছে, MIS, যেটা MIS-এ তার নাম অন্তর্ভুক্ত হয় এবং পেশেন্ট প্রোফাইল এবং তার স্ট্যাটাস, তার ডেথ এবং তার ডেথের কারণ সব কিছুই তারা ভেরিফাই করে থাকে। আমাদের কাছে শুধু তাদের তালিকাটা আসে। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা MIS অফিস জানায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সিভিল সার্জন কার্যালয় থেকে জুলাই শহীদ এবং আহতদের তথ্য নেওয়া হয়েছে, কিন্তু হবিগঞ্জের জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কাছেও রাফসানের মৃত্যু সনদ নেই। এ ব্যাপারে সিভিল সার্জন অফিস তথ্যের অপ্রতুলতার কথা বলেছে। এই 15 জনের কোনো ডকুমেন্টস আমাদের এখানে নাই। আমিও তো আশা করছিলাম যে মানে তথ্যগুলো আমাদের এখানে আন্দোলনের শহীদ এবং আহতদের তথ্য যাচাইয়ের দায়িত্ব ছিল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা কমিটির কাছ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। জুলাই আন্দোলনের 10 মাস পরেও আহতদের সবাই এখনো পরিপূর্ণ চিকিৎসা সেবা পাননি, অথচ প্রতারণার মাধ্যমে অনুদানের টাকা হাতিয়ে নিচ্ছেন কেউ কেউ। এসব প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান আহত যোদ্ধারা। আসাদ ভুঁইয়া, ATN নিউজ, ঢাকা।